আমি আসলাম আসিয়া যেই দৃশ্যটা দেখতে পাইছি এবং যেটা চোখের সামনে দেখতেছি আসলে এটা কোনো মানবিক দৃষ্টিতে দেখার মতো কোনো কায়দা নাই। কায়দাটা নাই এই কারণে যে এই যে এখানে দেখেন প্রায় 4-500 কষা কাটা আছে। এই যে কষাগুলো আমি দেখতেছি, এই যে কষাগুলো এগুলো কাটা আছে এখান থেকে মানে মানে উস্করছে কিছু কিছু কষা। এই প্রত্যেকটা কষালে একটা গাছ, এক একটা গাছ কাটিয়া এই জঙ্গলটাকে যারা মানে এইভাবে ধ্বংস করে তাদেরকে আসলে আইনের আওতায় নেওয়া, হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, এটা বন বিভাগের কাছেও মানে আমার দাবি, এবং মৎস্য মন্ত্রণালয় যারা আছে তাদের কাছেও দাবি, এবং এইটা বন বিভাগ মন্ত্রণালয় যারা আছে উপদেষ্টা তাদের কাছেও আমার দাবি যে এইভাবে যদি জঙ্গলটাকে নষ্ট করে তাহলে আমরা যে সাধারণ মানুষ আছি যারা উপকূলীয় এলাকায়, তারা আসলে বাস করব কীভাবে। আমার হ্যাঁ এই কারসের সামনে দিয়া আসলে এই একটু আপনি হয়তো আসলে আমি সামনেই দেখাতে পারছি। এই যে গাছগুলি কাটতে পড়ে রয়েছে, এগুলি আসলে আমি দেখতেছি সারা বাংলাদেশে যারা মানুষ আছেন সচেতন মানুষ, হ্যাঁ, তারা দেখেন আসলে এইগুলো কোনো মানসিক কোনো কাজ এইভাবে করতে পারে না, কারণ এটা তাদের বিবেক বাধা দেয়। হ্যাঁ, কিন্তু যারা করতেছে এরা কি আসলে মূলত ফরেস্ট জানে কিনা তা আমি জানি না, কিন্তু আসলে ফরেস্টের চোখে কি এইগুলো বাজে না। হ্যাঁ, যেমন হরিণঘাটা অফিস আছে, আমাদের এই চল্লাটিমারা অফিস আছে, হ্যাঁ, পাথরকাটা অফিস আছে, এবং পটুয়াখালী হেড অফিস। হ্যাঁ, কিন্তু আসলে এরা জানে কিনা তা আমি জানি না, কিন্তু এইভাবে জি হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো সবই বড় হবে, বড় হওয়ার পরে আসলে এই গাছগুলো একটু উপকৃত হয় বলতে যখন সিডার আসে, বন্যা আসে, পানি আসে, এইগুলো মনে করে নদীর যে মানে বড় যে আপনার তুফানের একটা মানে ঢেউ আসে, এই ঢেউটাই গাছগুলায় ফিরায়। এই গাছগুলায় ফিরাবার পরে কিন্তু আমরা উপকূলীয় পাশে যারা আছি তাদের অনেক উপকার হয় আমাদেরও, কারণ আমাদের ঘর বাড়ি রাস্তার বেরিবেদেরগুলো আমাদের ঘর আছে, এই ঘর বাড়ি দেখেন এই গাছগুলি যে কাটছে এই ঘর বাড়িগুলো অনেক সেফে থাকে, কারণ এইখান দিয়ে সেই তুফানটা ডাইরেক্ট যাইতে যাইতে নরম হয়ে যায়। হ্যাঁ হয় এইগুলা এইভাবে হয়ে যায়। হ্যাঁ জি না এটা আমার মাথায় ঘুরে না, কিন্তু আসলে আমি ফরেস্টের সাথে যদিও কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলাম, আসলে তারা বলছে যে আমরা কিছু জানি না। আর এরা যে জানে না এটা বললেও ভুল হবে এই কারণে হয়তো 5 খান 10 খান কি 50 খান কষা যদি থাকে তাহলে মনে করেন সেটা এমনি কাটিয়ে লই যেতে পারে, একটা টর ভিড়ে কাটিয়ে লই যেতে পারে। এতগুলো কষা কাটছে এগুলো যে ফরেস্ট বলবে যে আসলে আমরা জানি না, হ্যাঁ, এটা ভুল হবে। এটা অবশ্যই ফরেস্টের নলেজে আছে, হয়তো উপরে যে বিট কর্মকর্তা যারা আছেন তারা জানে কি তা আমি জানি না, কিন্তু স্টাফ যারা আছে তারা আসলে ওইগুলা হ্যাঁ ওদের নলেজে না দিয়া, হ্যাঁ, 2-1 জনের নলেজে না দিয়া এই দেখেন এই যে কথাগুলোই, হ্যাঁ, এই কথাগুলা তাদের নলেজে না দিয়ে কাটার মতো কোনো সুযোগ আমি দেখি না, কারণ যেহেতু ওই বন বিভাগটা এটা ফরেস্টের আওতায়। এখানে মনে করেন মানে বাদুরতলা হইতে মানে একেবারে ওই রুইতে ভাঙন পর্যন্ত প্রায় 25 থেকে 30টা গোপ আছে। এভাবে প্রত্যেকটা গুফি এইভাবে কষা কাটিয়ে নিতে আছে। আসলে তো কষা কাটিয়ে যে নিতেছে, কিন্তু আসলে তো মূলত মানে সমস্যা হইতেছে আমরা যারা উপকূলীয়ভাবে আসি, আমরা গরু ছাগল পালি, যখন পানি আসে আপনার ওই বন্যা আসে এই গরুগুলো যাই একটু আশ্রয় নেয় গাছের ভিতরে, কিন্তু আসলে গাছগুলো এইভাবে কাটিয়ে হালাইলে এটা তো আমাদেরই লস। কিন্তু আমাদের সমস্ত মানুষের সচেতন হওয়া উচিত, হ্যাঁ, যে আসলে এইগুলো করতে দেওয়া যাবে না। হ্যাঁ, তারা করতে দেওয়া যাবে না, এবং যদি তাদের মানে গোপ জাল ওরা অবৈধ জাল, ওটা নিষিদ্ধ জাল, গোপ জাল চিংড়ি জাল ওরা অবৈধ জাল মানলাম, কিন্তু তাদের যদি কারবার করতে হয় চালাইতে হয় এই যে কথাগুলো দেখেন হায়রা মাহবুদ, হ্যাঁ, করতে হয় তা তারা কুলে যাইয়া গাপ কষা আছে, হ্যাঁ, আছে, তারা সাইডে দিয়ে কাটুক, কিন্তু এইভাবে জঙ্গলগুলো নষ্ট করিয়া এটা কোনো প্রকারে মানিয়ে নেওয়া যায় না। না এখানে আজকের আমি দেখি নাই, কিন্তু গতকালকের কাটছে, সেটা আমি মানে করছি, এবং আজকের সকালেও কাটছে, কিন্তু এখন আমি আসছি হয়তো লোকের সাথে, কিন্তু আজকে দেখি না এগুলো, তার চলে গেছে। হ্যাঁ, ওরা দেখলে পালিয়ে যায়, দৌড়েই যায়, ওরা সামনাসামনি ধরা দেয় না। না এগুলো তো এখন ওরা ইউজ করবে, মানে এই গোড়াকে সমান করে নিয়ে ওই যে আমি তো জঙ্গলে চরে নদীর চরে কুপে এটির সাথে জাল বাঁধিয়ে দেবে। এই এটা সব অবৈধ, তখন এই কষাটাও অবৈধ, হ্যাঁ, এবং যেই জালটা পায় সেটাও অবৈধ। এই কষার চাইতো সেইটা অবৈধ বেশি, কিন্তু সেই অবৈধ মিলে গিয়া এই কাজগুলো করতেছে। আসলে মানুষের একটু বিবেক বুদ্ধি থাকলে এই কাজগুলো তারা করে না, কারণ এত সুন্দর সুন্দর কষা, হ্যাঁ, এইগুলো গাছগুলোর প্রত্যেকটা কষা, কিন্তু এই প্রত্যেকটা কষায় একটা গাছ, তাহলে কতগুলো গাছ কাটে। আসলে আমার এটা মানে প্রথম 1 নম্বর হলো বন বিভাগ, কারণ এটা যেহেতু বন বিভাগের আওতায়। তারপর দ্বিতীয় উপকূলে যারা মনে করেন প্রশাসনের দিকে আছে, ফরেস্ট আপনার পুলিশ আছে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, হ্যাঁ, তাদের কাছে হয়তো যদি মানে আমার জোরালোভাবে যদি আমার মনে হয় যে নালিশ দেওয়া হয় তারা হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে, কিন্তু আমি তো তা জানি না, কিন্তু আমি দেখতাম আর কি।
আমার কাছে আমার দাবি এতটুকুই যে মানে বন মন্ত্রণালয় হইতে এবং ওই মৎস্য মন্ত্রণালয় হইতে যারা আছেন উপদেষ্টা হিসেবে, যারা মানে প্রকাত্য ক্ষমতাশীল ব্যক্তি আছেন এবং ডক্টর ইউনূস স্যারও আছেন, হ্যাঁ, তাদের কাছে আমার জোন অনুরোধ, আমরা সিডার এলাকার মানুষ, যাহাতে আমাদের এই বনটা রক্ষা হয় এবং আমরা উপকূলীয় এলাকার মানুষ যারা নিরিবিলির শান্তিতে বসবাস করতে পারি, সেই দাবিটা আমাদের।